Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে। বন্ধুরা, ভার্বের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আজকে কিন্তু আমি ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি মেসেজ দিতে চাই যে আমি ভার্বের উপর কিন্তু অনেকগুলো লেসন আমি নিয়েছি ইন দি মিন টাইম। যারা আমার পূর্বের লেসনগুলো স্পেশালি ভার্বের উপর যারা মিস করেছেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, ফ্যাক্টিটিভ ভার্ব চেনার জন্য আমি দুইটি কন্ডিশন বা দুইটি শর্ত, যে এই দুটি শর্ত কিন্তু বা প্রাইম যে বৈশিষ্ট্য, সেই প্রাইম দুটি বৈশিষ্ট্য কিন্তু আমি এখানে লিখে রেখেছি। আপনারা চাইলে কিন্তু একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে কিন্তু লিখে রাখতে পারেন কোথাও, যাতে আপনার পরবর্তী সময় আবার একটু চোখ বুলাইতে পারেন। তো বন্ধুরা, প্রথম যে বৈশিষ্ট্যটি ফ্যাক্টিটিভ ভার্বের দেখেন, সেই বৈশিষ্ট্য হলো কি, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব এর অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত অবজেক্ট গ্রহণ করতে হয়, সেই ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। তাহলে দেখেন শর্তটির মধ্যে দেখেন, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে হলো তার একটি অবজেক্ট থাকবে অবশ্যই। কারণ আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অন্যতম বৈশিষ্ট্য হলো যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেই সমস্ত ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তাহলে দেখেন শর্তটি কি দিচ্ছি, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব, দ্যাট মিনস তার একটি অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটি থাকা সত্ত্বেও কিন্তু তার সেন্সটি পূর্ণ করতে পারবে না, বরঞ্চ কি অতিরিক্ত আরেকটি অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে তার সেন্সটি পূর্ণ করার জন্য, তখন সেই ভার্বগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়ে থাকে। সেকেন্ড যে কন্ডিশনটি, এই যে অতিরিক্ত যে অবজেক্টটি গ্রহণ করে থাকে সেই অবজেক্টকে অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে, বা কেউ কেউ এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্টও বলে থাকেন। বন্ধুরা, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি কিন্তু প্রথম যে বৈশিষ্ট্যটি সেটা থেকেই নেওয়া মেনলি। আপনারা দেখেন, একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, দ্যাট মিনস এই অবজেক্টের পরে অবজেক্টের সেন্সকে পূর্ণ করার জন্য আরও একটি কি অবজেক্ট গ্রহণ থাকে, ওই অবজেক্টটি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে, বিদায় একে অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে। দ্যাট মিনস যে ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে সেই সমস্ত ভার্বগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়ে থাকে। বন্ধুরা, এখানে একটি লিস্ট আমি দিয়েছি, বাজারের মধ্যে যে সমস্ত প্রচলিত বইগুলো রয়েছে সেই বইগুলোর মধ্যে ঠিক এভাবেই দেওয়া, যে আপনারা দেখবেন কি যে এগুলো ফ্যাক্টিটিভ ভার্ব দিয়ে এই একটা লিস্ট দিয়ে দিয়েছে, যে ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, অ্যাপয়েন্ট, কনসিডার, প্রুভ, থিঙ্ক, জাজ, মার্ক, এই সমস্ত ভার্বগুলো ফ্যাক্টিটিভ ভার্ব। কিন্তু বন্ধুরা, আমি তাদের সাথে ডিসএগ্রি করব না, আবার এগ্রিও করব না। আমি ডিসএগ্রি করব না এই সেন্সে যে এগুলো কিন্তু বহুল প্রচলিত ফ্যাক্টিটিভ ভার্ব, আবার এগ্রিও করব না, কারণ যে বৈশিষ্ট্যটি থাকলে এদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়ে থাকে সেই সমস্ত বৈশিষ্ট্য থাকতে হবে। দ্যাট মিনস এদের পরে যে অবজেক্টটি আসবে সেই অবজেক্টকে আবার কি একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে হবে। যদি এই সমস্ত ভার্বগুলোর অবজেক্টিভ কমপ্লিমেন্ট না থাকে, তখন তাদেরকে কিন্তু আবার ফ্যাক্টিটিভ ভার্ব বলা যাবে না। তাহলে শুধুমাত্র এই সমস্ত ভার্বগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব তখনই বলা যাবে যখন এদের পরে কি একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এখানে 5টি এক্সাম্পল আমি লিখে রেখেছি। 5টি এক্সাম্পল একটু এক এক করে অ্যানালাইসিস করি, আপনাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হবে। বন্ধুরা, যেমন দেখেন, উই মেড হিম লিডার, আমরা তাকে কি লিডার হিসেবে লিডার বানালাম তাকে। যেমন দেখেন, তাহলে এই যে মেড ভার্বটি রয়েছে সেই মেড ভার্বের পরে কি একটি অবজেক্ট আসছে, অবজেক্ট কিন্তু তার অর্থটি পূর্ণ করতে পারে নাই। উই মেড হিম হোয়াট, আমরা তাকে কি নির্বাচিত করলাম বা কি হিসেবে কি তাকে বানালাম, তাকে লিডার, নেতা বানালাম। এই যে নেতা, লিডার, এখানে কি কমপ্লিমেন্ট, এটা কি হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই ভার্বটি হলো কি ফ্যাক্টিটিভ ভার্ব। আমি সংক্ষেপে এফবি লিখলাম, ফ্যাক্টিটিভ ভার্ব। আর এটি হলো অবজেক্ট। তাহলে দেখেন, অবজেক্ট আসার পরে কিন্তু সেন্স পূর্ণ করতে পারে নাই, একটি অবজেক্টিভ কমপ্লিমেন্টের প্রয়োজন হয়েছে, যার দরুন কিন্তু এই ভার্বটিকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়ে থাকে। বন্ধুরা দেখেন, আরেকটি সহজভাবে আমি যদি বলি যে এই অবজেক্টকে কিন্তু মেনলি কিন্তু এই যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটি আছে সেই অবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু মেনলি এই অবজেক্টকে কিন্তু মিন করবে, যে লিডার সেই কিন্তু হিম, আবার হিমটাই কিন্তু এখানে লিডার। বন্ধুরা, সেকেন্ড যেটি দেখেন, হি কল্ড মি লায়ার, এখানে সে আমাকে মিথ্যুক বলল। এই যে কল্ড হলো ফ্যাক্টিটিভ ভার্ব, আর মি হলো অবজেক্ট, আর লায়ার, এই যে লায়ার তারা আমাকে বলেছে, সে আমাকে লায়ার বলেছে, এই লায়ারটি কিন্তু আমি, আবার এই লায়ারটিও কি মি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টিভ কমপ্লিমেন্টটি বিদ্যমান রয়েছে। দে প্রুভড মি গিল্টি, তারা আমাকে কি করলো,
তারা আমাকে দোষী প্রমাণিত করলো। তাহলে দে প্রুভ মি হোয়াট, তারা আমাকে কি প্রমাণিত করলো। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, যার ধরুন একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট গিলটি আসছে, এখানে অবজেক্টের পরে এটি হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এই যে ভার্বটি সেটি হলো ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ সে একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করেছে। ফোর্থ এক্সাম্পলটি দেখেন, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করলাম, ঠিক আছে, নির্বাচিত করলাম। তাহলে দেখেন ইলেক্টেড, এই যে ফ্যাক্টিটিভ ভার্ব, এখানে হিমটি হলো অবজেক্ট আর ক্যাপ্টেন হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে মি মানে গিলটি আর হিম মানে ক্যাপ্টেন। বন্ধুরা দেখেন ফিফথ যে এক্সাম্পলটি ছিল, দ্য থিঙ্ক মি পোয়েট, তারা আমাকে কবি হিসেবে চিন্তা করে। এই যে থিঙ্কটি হলো কি ফ্যাক্টিটিভ ভার্ব, আর মি হলো অবজেক্ট, আর পোয়েট হলো কি পোয়েট, এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বন্ধুরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তারা আমরা দেখতে পেলাম যে কি প্রত্যেকটির পরেই কিন্তু ভার্বের পরে কিন্তু একটি করে অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টগুলো তার সেন্সকে পূর্ণ করতে পারেনি, বরঞ্চ তারপরে কিন্তু অতিরিক্ত আরও একটি অবজেক্ট কিন্তু গ্রহণ করেছে। সেই অবজেক্টগুলো কি মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, যার ধরুন এই সমস্ত ভার্বগুলো এখানে ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে রোল প্লে করেছে। বন্ধুরা এখন আপনাদেরকে একটি মানে আরেকটি টিপস আমি দিব, যে দেখেন এই সমস্ত ভার্বগুলোকে কিন্তু আমরা সবসময় ফ্যাক্টিটিভ ভার্ব বলবো না, কারণ যখন এই সমস্ত ভার্বগুলোর পরে কোনো কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট তার না থাকবে, দ্যাট মিনস যে অন্যতম যে বৈশিষ্ট্য যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি থাকে তখনই তাদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব বলবো, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন না থাকে তখন তাদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা যাবে না। তাহলে আমি আপনাদেরকে এখন প্রমাণ করে দেব যে এই সমস্ত ভার্বগুলো কখনো কখনো কি ফ্যাক্টিটিভ ভার্ব নাও হতে পারে। যখন তারা অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করবে না তখন তাদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা যাবে না। যেমন দেখেন বন্ধুরা, আপনারা দেখবেন কি আবার কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স কিন্তু হবে বা তার সেন্স কিন্তু পূর্ণ করবে। যেমন দেখেন আমরা এক্সাম্পলের পূর্বে দেখেছিলাম যে কি হি কল্ড মি, এই যে আমরা বলেছিলাম কি হি কল্ড মি লায়ার, সে আমাকে কি মিথ্যা বললো বা আমাকে মিথ্যা হিসেবে প্রমাণিত করলো। তাহলে দেখেন এই যে এই কল ভার্বটি এখানে কি হয়েছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই কল ভার্বটি দেখেন এখানে কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব হবে না। আমি বললাম ধরেন হি কল্ড মি at 9 AM, সে আমাকে ঠিক 9টায় ডেকেছিল। দ্যাট মিনস আমি ঘুমাচ্ছিলাম, সে আমাকে ঘুম থেকে কি করলো 9টা ডেকেছিল, বা আমি অন্য কোনো কিছু করলাম, সে আমাকে কি 9টার সময় ডেকেছিল। এই যে দেখেন এখানে কিন্তু কল ভার্বটি কি হয়েছে, কল ভার্বটি কি ট্রানজিটিভ ভার্ব, এখানে মি অবজেক্ট, এরপরে কিন্তু আর কোনো কি নেই, কোনো অবজেক্টিভ কমপ্লিমেন্ট নেই, যার ধরুন কিন্তু এখানে যে ভার্বটি কল ভার্বটি রয়েছে সেই কল ভার্বটিকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারবো না। তাহলে বন্ধুরা ঠিক এরকম করে যখন আমরা যখন এই সমস্ত ভার্বগুলোকে সবগুলোকে আমরা কি ফ্যাক্টিটিভ ভার্ব বলবো তখনই যখন তাদের উপরে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে। বন্ধুরা আমি মনে করি একেবারে সিম্পল ওয়েতে আপনাদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে যে ধারণা আমি দিতে পেরেছি আপনাদেরকে অবশ্যই মনোপুত হয়েছে, এবং তারপরে আপনাদেরকে বলবো যে কমেন্টস বক্সে সেটা আপনারা জানাবেন যে আমার এই লেসনটি কেমন লাগলো। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো, আর নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।